ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান শীর্ষক আলোচনায় বক্তব্য রাখছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছি আমরা সেখানে। বিচারহীনতার একটা সংস্কৃতি বাংলাদেশে রয়ে গিয়েছে, কারণ কোনো ঘটনারই কখনো বিচার হয় না। আমরা সেটা বিএনপির আমলেও দেখেছি, আওয়ামী লীগের আমলে তো আরো বেশি দেখেছি। সৈয়দ তুষার বললেন যে আওয়ামী লীগের যে ন্যারেটিভ, কিন্তু দেখা গেছে আওয়ামী লীগের আমলেই সবচেয়ে বেশি আগুন লাগানো হয়েছে, সবচেয়ে বেশি জমি দখল হয়েছে, সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গাগুলো হয়েছে। ফলে কোনো ঘটনার যেহেতু বিচার হয় না, ফলে এই ঘটনাগুলো বারবার ঘটতে থাকে। তো আমার মনে পড়ে জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রথম যে দুর্গাপূজা হয়, আমরা সবাই মিলে যাতে কোনো ধরনের আতঙ্ক তৈরি না হয়, কোনো ধরনের ভয় ভীতি তৈরি না হয়, সেটা আমরা চেষ্টা করেছিলাম। তো এই যে বিভিন্ন জায়গায় পূজা আসলেই মন্দির ভাঙা, বা বিভিন্ন কমিউনিটির, আমাদের এই যে বৌদ্ধ ভিক্ষু বললেন যে ওনাদের কক্সবাজারে যে হামলা হয়েছে, এই বিষয়গুলো সরকারকে সবচেয়ে বেশি তৎপরতার সহিত দেখা উচিত। যদিও বর্তমান আইন শৃঙ্খলার পরিবেশ সন্তোষজনক নয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা বিভিন্নভাবে এটা দেখতে পাচ্ছি, কিন্তু সাম্প্রদায়িক বিষয়টাকে আমাদের সর্বাধিকভাবে গুরুত্ব দিয়ে আমাদের এই আইন শৃঙ্খলার পরিবেশটা নিশ্চিত করা উচিত। এবং যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানু তদন্ত হওয়া উচিত। কারণ আমরা দেখি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এখন কিন্তু খুব অল্প সময়ে একটা ছোট্ট ঘটনাকে একটা ভিন্ন কনটেক্সট দিয়ে, ভিন্ন রূপ দিয়ে একটা সারা দেশে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হয়, এবং এটার জন্য ওত পেতে থাকে বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী। এটার ফায়দা নেওয়ার জন্য পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিভাজন এবং সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টায় আছে। কারণ বাংলাদেশকে তারা দেখাতে চায় যে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। এটা দেখালে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর লাভ হবে। আমাদের কাজ হচ্ছে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করা এবং জুলাই গণঅভ্যুত্থান সত্যিকার অর্থেই আমরা যেটা বলি দায় ও দরদের সমাজ বিনির্মাণ করা, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করা, সেটার লক্ষ্যেই তৈরি হয়েছিল। এবং সেই কাজটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেটার জন্য কিন্তু আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি প্রাতিষ্ঠানিক সংস্কারকে। অর্থাৎ বাংলাদেশে বিচার ব্যবস্থা বলেন, বাংলাদেশে গণতন্ত্র বলেন, নির্বাচন ব্যবস্থা বলেন, সেই সংস্কারগুলোকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। কারণ এটার ফসল আসলে সবাই পাবে, ধর্ম বর্ণ নির্বিশেষে। এবং আমরা মনে করি যদি গণতন্ত্র শক্তিশালী হয়, তাহলে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে। আপনি গণতন্ত্র নিশ্চিত না করে আপনি কখনোই সম্প্রীতি নিশ্চিত করতে পারবেন না।